কেন্দ্রের ওয়াকফ আইনে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বিষয়টিতে ধাক্কা খেল রাজ্যের শাসক দলের তৃণমূল কংগ্রেস। আজকে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়ে এই বিষয়টিতে আমরা আপনাকে বিস্তারিত জানাবো, যাতে করে আপনারা বুঝতে পারেন রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ওয়াকফ মামলার রায়ে কিভাবে ধাক্কা খেয়েছেন। চলুন দেখে নেওয়া যাক। ওয়াকফ মামলার বড় স্বস্তি এবং জয় কেন্দ্রের। এই সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছেন করার কোনো যুক্তি নেই। পাশাপাশি সংশোধনী আইনের গোটা ওয়াকফ আইন স্থগিত দু একটি ধারা নিয়ে আপত্তি তুলে তা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত। সেটা বলে রাখা ভালো, সেটা কিন্তু আপাতত। তার মধ্যে উল্লেখযোগ্য জেলা শাসকদের ক্ষমতায় রাশ টানা। এতদিন জেলা শাসক কোনো জমি বা সম্পত্তি জরিপ করে তা ওয়াকফের কিনা বলার অধিকারী, কিন্তু সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ অনুযায়ী এখন জেলা শাসকদের হাতে আপাতত এই অধিকার থাকছে না। এতদিন ওয়াকফের সম্পত্তি দান করতে হলে 5 বছর ইসলাম পালনের নিয়মে স্থগিতাদেশ দিয়েছেন প্রধান বিচারপতি বি.আর. গবাইয়ের বেঞ্চ। কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের 4 জনের বেশি অমুসলিম থাকতে পারবে না রাজ্য স্তরে। সেই সংখ্যাটা 3। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো সিও পদে অমুসলিমদের বসানো যাবে না, এমন কোনো নির্দেশিকা দেয়নি সুপ্রিম কোর্ট। যখন ওয়াকফ আইন বের করা হয় বা পাশ হয়, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে সিও পদে মুসলিমদেরকেই বসাতে হবে, কোনো মুসলিম সদস্যকে বসানো যাবে না। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের রায় কোথাও বলা হয়নি এমন যে অমুসলিম সদস্যদের বসানো যাবে না। সুতরাং মমতার এই প্রতিবাদে যে জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট, সেটা আর বলার অপেক্ষা রাখে না।